করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আজহার পর শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিনে পুরোপুরি জনশূন্য রয়েছে সিলেট মহানগরী। নগর এবং আন্তজেলা সড়ক মহাসড়কে নেই কোনো যানবাহন। ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার 23 জুলাই সকালে লকডাউনের শুরু থেকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। এদিন সকাল 6টা থেকে শুরু হওয়া এই লকডাউনে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার, বন্দরবাজার, শিবগঞ্জ, মদিনা মার্কেট, কদমতলী ও সুবহানিগার বাণিজ্যিক এলাকা সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে পুরোপুরি জনশূন্য নগরীর চিত্র ছিল। সরকারের আহ্বানে সকল নগরবাসী এখন ঘরে বন্দী। চেনা শহরের রাস্তাঘাটে নেই কোনো যানবাহন, নেই জনমানুষের চলাচল। তবে দীর্ঘ সময় পরপর কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা জরুরি খাদ্যপণ্যবাহী গাড়ি চলাচল করতে দেখা যায়। শহরের সীমিত সংখ্যা চলাচল রয়েছে গণমাধ্যম কর্মী, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি। দ্বিতীয় দফা কঠোর লকডাউনে জনশূন্য ও যানশূন্য এক অচেনা শহরে পরিণত হয়েছে সিলেট। এদিকে শহরের বাইরে বিভিন্ন উপজেলাতেও কঠোরভাবে লকডাউন মানছেন সাধারণ মানুষ। দোকানপাটও খোলা হয় না। দোকান সকাল থেকে চাবি লিয়ে আইছি, দোকান খুলতাম পারি না। দোকান খুলতে হলে পুলিশে জরিমানা হলাই দিয়ে, ম্যাজিস্ট্রেট জরিমানা হলাই দিয়ে, আমরা চলবো কিনলাম। দোকান না ছাড়া তো আমরা চলতে পারতাম না। আমরা তো আসল উচিলে লেখা দোকান, ব্যবসা না করতে হলে মালিকও দিতাম না। মালিককে 2 বছর থেকে 2টা দোকান ভাড়া মানে উপরে উপরে পারা, মালিকের বেতনে পরে উপরে, দোকান ভাড়া পরে উপরে। মানে এই সমস্যার মধ্যে আমরা আছি। এই যে লকডাউন, তো আজকে থেকে লকডাউন আপনার দোকান খোলার মতো সম্ভব নাই। 14 দিন আপনার ঘরে বইয়া খাইয়া বইতে হইব, খাইতে হইব, টাকা পয়সা পাইতাম কই আমরা। মাসও আমি ঘর ভাড়া দিই 6,000। আমার সংসারও মাঝে 8 জন ফ্যামিলি। ওই জন্য 4টা বাচ্চা, আমরা জামাইব, এরপরে নাতি 2টা। ওই জন্য খুব কষ্ট করে আছি। যদি আমরা দয়া করেন আপনি, সরকারের কাছে আমরা আবেদন। আমার অবস্থা হার্টের রোগী, এরপরে আমার পাও ভাঙ্গা। ওই জন্য খুব কষ্ট করে চলতাম আমরা, বুঝছেন। তো বাচ্চা কাচ্চা লইয়া অনেক সমস্যার মধ্যে আছি, বুঝো। আমি চলতারি দিকে গাড়ি লইয়া বাড়িছি, বিরাট সমস্যার মধ্যে আছি। লকডাউনের তো আমরা তো করে এমনি মরে গেছি, না ফাইরে 2টা লুগি লই আইছি। তারপরে আমরা কিনা আটকাইছে না, সরাসরি মেডিকেলের কথা কোয়ানে আইছি। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 606 জনে। একই সময় সিলেট বিভাগে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আরও 384 জনের শরীরে। এছাড়া এই 24 ঘন্টায় সিলেটের হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আরও 252 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 14 জন করোনা আক্রান্ত রোগী। সাকিব আহমদ মিঠু, বাংলাভিউ টিভি, সিলেট।